বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে দাদা পীরের প্রধান খলিফা ফতোয়ার কিতাবে লিখেছেন, জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। হবে না তো কি বুঝলে? কিয়ামতের দিনে দেখবেন এই এতগুলি মুসলমান এরা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। হিসাব বলছে, আমি বলি, আমার কথায় আপনাদের রাগ হচ্ছে, আমি আপনাদের শত্রু। হ্যাঁ বাবা, আপনাদের শত্রু। ভুল মানুষের হয় না, হয় সংশোধন আছে না? ভুল মানুষের হয় না, হয় না। মাফ করবার মালিককে দুনিয়ায় না কবরে? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। জুমা পড়বে? হবে না তো? হবে না তো কি বুঝলে? ভালো পরিবর্তন, সংশোধন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। আখিরি জামানা আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনি জানেন আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মাহ 70, 75, 80, 85। আজ থেকে 100 বছরের মধ্যে আজকে পশ্চিম কাঁটালিয়া মাঠপাড়ায় যতগুলি ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা, ছেলেরা, যুবকরা এসেছে, ওই মুরব্বী থেকে আর ছোট্ট কচি বাচ্চারা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না। সব কটা মরে কবরে চলে যাবে, একটাও। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে। এইটার ব্যাপার নিয়ে আমার নবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কারের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের কার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতেরা যেমন হায়াত বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর
আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, ফেরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠাট্টা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুরদারি করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার ওই টাইমের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করবার সুযোগ তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতের লক্ষ্য রাখে, ফলো রাখে। ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাঁদের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেছে ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের
উম্মত করে যদি পাঠাতে, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজা? খুশি না বেজা? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খবরদার আখিরি জামানা ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। মানুষকে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কভারটা ঠিক রেখেছে, ওপর দিয়ে কভার, ফেস্টনটা ঠিক আছে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কি কভার, ওপর দিয়ে বাবা, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, ভেতরে কিন্তু তার কাটা, ভেতরে তার কাটা। খুব সাবধান। নবীর নামে কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা জাম দোয়া জাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নাই রোজা নাই, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউজ। এইগুলো প্রচার হচ্ছে, আমি তো মাইকে বলছি, মুখে বলছি, ওরা মোবাইলে প্রচার করছে। সারা পৃথিবীর কোটি 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 মানুষের ঈমান নষ্ট করছে। বাপ দাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়লো 20 রাকাত, হ্যাঁ এখন প্রচার করছে করা। আমাদের বয়স বেশি না কম তাও কথা বলে না। আমাদের বয়স বেশি না কম, এতক্ষণ কি ওয়াজ শুনলেন? কান কোন দিকে থাকে হাত দিয়ে দেখেন না কানটা আছে না নেই। আমার নবীর বয়স কত পেয়েছিলেন আপনাকে এতক্ষণ বুঝালাম। আমাদের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, বয়স বেশি হলো না কম হলো? পূর্বেকার জামানার নবীদের উম্মতের বয়স কত পেয়েছিল? 500, 700, 900, 1000, 1100, 1500, 1600 বছর। হ্যাঁ, চিন্তা করেন
আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। আমাদের অল্প বয়সে আমল বেশি করা লাগবে। এই জন্যই তো আল্লাহ পাক মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা আল্লাহ পাক আমলগুলো আল্লাহ আমার নবীর উম্মতকে আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? খবরদার এদের ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট করবেন না বাবা। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খুব সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য জার জার হয়ে কাঁদেন। আল্লাহ পাক আমার উম্মতকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালামকে। ও জিবরাইল, আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমার হাবিব কাঁদলে পরে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে কাঁদতে মানা করো, সিজদা থেকে মাথা উঠাতে বলবো। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি আমার হাবিবকে শুনিয়ে দিন, আমার হাবিবকে শুনিয়ে দিন। আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার হাবিবকে শুনিয়ে দিন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम शफीउल्लाह के, हज़रत नूह नबीउल्लाह के, हज़रत दाऊद खलीफतुल्लाह के, हज़रत मूसा कलीमुल्लाह के, हज़रत ईसा रूहुल्लाह के, हज़रत इस्माइल ज़बीहुल्लाह के, हज़रत इब्राहीम खलीलुल्लाह के हौज कौसर दीन आए, मकामे महमूद दीन आए। हज़रत मोहम्मद सल्लम हबीबुल्लाह, मोहम्मद हबीबुल्लाह, मोहम्मद আমার বন্ধু, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দিয়েছি হাউজে কাউসার, মকামে মাহমুদ। ও জিবরাইল আলাইহিস সালাম, কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ওই 50,000 বছরের সময় সূর্যটাকে আমি আল্লাহ মাথার আধাত উপরে নামিয়ে নিয়ে আসব। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। একটা মুখ খোলা আছে, কোটি কোটি মাইল উপরে আছে, তাই 1 ঘন্টা রোদের তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যটা মাথার আধাত উপরে নামিয়ে নিয়ে আসবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা ঘিনুটা গলে তরল হয়ে যাবে। সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে।
সূর্যের তাপে মাথার ঘিনুটা ব্রেনটা গলে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। পিপাসা চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে যাবে, নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বাটা ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করবে। ওটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি, মানুষ মেয়ে ছেলে বেটা ছেলে পানি পিপাসায় ছুটোছুটি ছুটোছুটি করবে। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব গো, ওই দিনে আপনি নিজে হাতে করে কাউসার হাউসের পানি নিজে হাতে করে উঠিয়ে আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। আপনার হাতের কাউসার হাউসের পানি যে উম্মতটা পান করবে, ওই উম্মতটাকে 50,000 বছর সূর্যের তাপ আর লাগবে না। আপনার হাতের কাউসার হাউসের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তাকে আর পানির পিপাসাও লাগবে না। জোরে বলো, জোরে হবে না, জোরে হবে না। নারাই দেখবে, নারাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। পশ্চিম কাটালিয়া মাঠপাড়া গ্রামবাসী গো, পশ্চিম কাটালিয়া মাঠপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে ধরো, এটা হাতে ধরো। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, বয়স আমাদের কম, আমাদের আমলগুলোকে এরা কেটে 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 কমিয়েছে। হ্যাঁ, খবরদার, এদের কথা শুনবেন না, ওদের সাথে মিশবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। খবরদার, নামাজ পড়তে এইরকম এইখানে বাপ দাদা 14 পুরুষ হাত বাঁধলো, তাহরিমা বাঁধলো, নাভির নিচে নাভির উপরে
আর এরা বাঁধছে এইখানে। এইখানে তো মেয়েরা হাত বাঁধে, কথা বলে কেন? মেয়েদের একটা পর্দার ব্যাপার আছে। কি কিসের ব্যাপার? পর্দা বোঝেন না? কানা নাকি অন্ধ নাকি কানে কালা কম শুনছে, পর্দা বোঝেন না? মেয়েরা এখানে হাত বাঁধে, ওদের পর্দার ব্যাপার আছে। বেটা ছেলেরা না কেন? কেন? আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লির জায়গা, দুজন মুসল্লির জায়গা একজনে দিচ্ছে। শুধু তাই নয়, ওর পাটা যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। এপারে যেতে তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের, দাদুর নানার বয়সের মানুষ এমনি পায়ের সাথে পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করতে মাফ করবেন, মাফ করবেন। আরে নামাজের ভিতরে মানে পাকা বেয়াদব করে ছাড়, বুঝলে? আবার বলে পা ফাঁক দিলে শয়তান ঢুকে যাবে। কি ঢুকে যাবে? কথা বলে কাতা ফাঁকা ফাঁকা দাঁড়ালে কি ঢুকবে? শয়তান ঢুকে যাবে। তাই জন্য বলতো পা ঠেকাচ্ছে, পা ঠেকাচ্ছে। গায়ের সঙ্গে গা ঠেকা, তার পায়ের সাথে ঠেকাচ্ছে। ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ এমনি পা ঠেকে গেলে পায়ে হাতে তো চুমু খেতে সালাম করতে হবে। এরা নামাজের ভিতরে কি করছে? পাকা বেয়াদব বানিয়ে দেবে ছাড়। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদাত আঙুলটা কি করে? আচ্ছা বলেন তো, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কথা না বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এইসব হচ্ছে, এইসব হচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়ে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব ভুল বুঝবেন না, সব কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা পশ্চিম কাটালিয়ায় মাঠপাড়ায় যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ আছে না না? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখেন, সম্মান রাখেন, আখিরি জামানা মুহাব্বত। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকবে, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাকটাকে নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। জোরে বলুন না, জোরে বলুন না। বাবা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে
এতিমের মতো পড়ে পড়ে তোরা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশা। বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন এমনও দিন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। এমনও দিন গেছে মানুষের অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছেন না দেননি? একটু হানা কথা বলতে হবে। কার দুয়ায়? ও বলছে আল্লাহর দুয়ায়। জানে না তো কথা বলেন কেন? চুপ থাকতে পারে না? কার দুয়ায়? দুনিয়াতে কারো দোয়া পেয়েছি কি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটাকে অস্বীকার করবে? হ্যাঁ, সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? না। এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার অন্ধকার লাগছে বাবা, চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা যেদিন মরে যাব, আমরা যেদিন মরে যাব, আমাদের ছেলে পেলেরা, নাতি পুতারা, ভাগনারা, ভাইপোরা, ওদের মধ্যে কিছু কিছু এমন হয়ে গেছে, ওরা খালি মোবাইল কিনছে, 4 মাস 6 মাস ব্যবহার করে আধা সুদা করে বিক্রি করছে, করে দামি দামি মোবাইল কিনছে, মোটর সাইকেল গুলো কিনছে, 6 মাস 8 মাস চড়ে ওটাকেও আধা সুদা করে বেচছে, বিক্রি করে দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। এইটা দিয়ে ওরা ব্যস্ত আছে। এত আরাম প্রিয় হয়ে গেছে, এত বিলাসিতা, এত মডার্ন, এত অলস, এত আলসামি। বলেন, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয়, ওদের চলাফেরা চাল চলো, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের নামে দোয়া করবে তো? কথা বলে না, দোয়া করবে তো? মাথা লাড়ছেন কেন? তাহলে কি করলেন? খেয়ে না খেয়ে কি মানুষ করলেন? সে কষ্ট তো এরা পায়নি। আব্বা দাদু মা দাদিরা যে কষ্ট পেয়েছে সে কষ্ট তো এরা পায়নি, সে অভাব তাদের হয়নি। কি মানুষ করলাম, কি জিনিস তৈরি করলাম, ওই পরিবেশটাকে বাঁচা। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগান গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে কিনে খাওয়া এক হবে তো? তাও কথা বলে না। আপনাদের পশ্চিম কাটালিয়া মাঠপাড়া গ্রামে মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেছে, এদের টাকা পয়সা বেশি হয়ে গেছে,
এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে। হ্যাঁ বাবা, নিজের বাড়িতে খাওয়া আর হোটেলে যে কিনে খাওয়া এক হবে তো? তাও বলছে না হবে তো। হোটেলে কিনে কিনে বছরে এক আধ দিন খেলে, এক আধ দিন, কিন্তু জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া, আরামের খাওয়া খেতে গেলে নিজের বাড়িতে হতে হবে, নিজের ঘরে, বুঝলেন? ওই পরিবেশটাকে বাঁচান। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে? ওয়াজ কি কম হচ্ছে? আল্লাহর রহমতে ওয়াজ কম হয়, খুব ওয়াজ হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত ওয়াজ তো শুনছে, পরিবর্তন নেই। এত ওয়াজ শুনছে, নামাজের সময় একটু মসজিদে এসে দেখবেন এক কাতা, কোন মসজিদে 1.5 কাতা, কোন মসজিদে 1.25 কাতা, কোন মসজিদে আবার 1/2 কাতা। আর ফজরের নামাজে কি বাবা বেশি বলছি নাকি? এই মুসল্লিরা কথা বলে না কেন? কানে শুনতে পাওনি নাকি, না চোখেও দেখতে পাওনি? বেশি বললাম না ঠিক বলেছি? আর জুমার নামাজে হ্যাঁ মসজিদের জায়গা ধরে না। ওরে বাপ রে বাপ, আমি লক্ষ্য করেছি শহরে, টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, তবুও নিচের থেকে ওপর ফুল প্যাকটা। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদের জামাত হয় না, হয় না। মসজিদের জায়গা নেই, যারা রাস্তায় দাঁড়ায়, ধুলোতে দাঁড়িয়ে থাকে, এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, এ রাস্তায় দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। কোথায় নামাজ পড়ব? কেন? মসজিদের জায়গা নেই রে। জুমার নামাজ কি ধুলোয় পড়বি? রাস্তায় পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে মুসাল্লা লিয়ায়, জায় নামাজ লিয়ায়, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকেও মুসাল্লা লিয়েছে মানুষ, ধুলোর উপরে মুসাল্লাটা, জায় নামাজটা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না, করে নেই? এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির ভিড়টা ছিল, ওই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়? কথা বলে না কেন? কি বলছে? যারা মসজিদে বাকি নামাজ যারা পড়ে, একটু পেছন দিকে ফিরে একবার দেখে নেবে, এমন ভাবে পালাচ্ছে দেখে মনে হবে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। এমন ভাবে মসজিদ থেকে চলে যাচ্ছে, কাঁচ জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসলিম জুতো বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, যদি জিজ্ঞাসা করা হয় করাকাত নামাজ পড়লে, করাকাত জুমার দিনের নামাজ কত রাকাত? বলে জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন 2 রাকাত, বাদ দিলেন 20 রাকাত। নামাজ তো পড়ি না আমরা নামাজ পড়ি না।
সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। এই যে 20 রাকাতটা বাদ দিয়ে চলে গেলেন, এইটা কবে পড়বে? না হয়ে গেল? তারপরেও কথা আছে, যতগুলি মানুষ মসজিদ জুমা পড়তে এসেছে এরা সবাই কি আজকের ফজরের নামাজটা কি পড়েছিল? ফজরের নামাজটা কাজা করে জুমা পড়তে এসেছি, বলুন তো জুমার নামাজটা কি হবে? কথা বলে না, হবে তো? হবে না তো কেন এলে? মসজিদে ঢুকেছেন কেন? নামাজ তো হবে না, তারপর ঢুকলেন কেন? লোকে দেখবে আমি একটা নামাজি, লোকে দেখবে, লোকে দেখলে হবে তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরাম মিয়াতা শাহীদিন। وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلاق السكين. प्यारे हाज़िरीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজী বান্দা গণেরা, জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা,
আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গনে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে পূর্ব কাটালিয়া মাঠপাড়া পশ্চিম কাটালিয়া মাঠপাড়া এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছে এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা পশ্চিম কাটালিয়া মাঠপাড়ায় ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ নারাই দেখবে। চিন্তা করে এমন একটা মাহফিলে বসেছি যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে বুঝতে পারছেন না? এত ভালো মাইক তাও যদি মুখ ঠেকিয়ে বলতে হয়, কিরে পালালো নাকি? মাইক ওয়ালা কোথায় গেল? হ্যাঁ কি হচ্ছে? চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ কদিন ধরে আমাদের পশ্চিম কাটালিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
জোরে হলো না? হ্যাঁ, নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না। তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে, কত সম্মানী ভাইরা এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না। এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অন্ধকার লাগছে বাবা, পরিবেশ খারাপ করবেন না। সবাই এসে মাহফিলে বসে, নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরাই যে দূরে দূরে থাকি, এ দুঃখ আর বলার জায়গা নেই। পশ্চিম কাটালিয়া মাঠপাড়া গ্রামের একটা সম্মান আছে না? না। অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা এসে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ পশ্চিম কাটালিয়া মাঠপাড়া গ্রামের ছেলেরা, যুবকরা, মুসল্লিরা কম আসলো। গ্রামের সম্মান আছে না? না। বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহটা জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। নারাই দেখবে, নারাই দেখবে। ধীরে ধীরে বসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
अल्लाहुम्मा सल्ले अला मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे पढ़े ना। अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लूटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह,
লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে কেন? কথা টানছে না তো? মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা টানছে না তো? ভলিউমটা একটু বাড়া, মিক্সচারে হাই কন্ট্রোল কমা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামটা একটু কমিয়ে দাও, ইমাম এই ভড় ভড় এই ইমামটা একটু কমিয়ে দাও। জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়? মহামূল্য সুসময় অকারণে কেন যায়? বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে চুপ করে বসা, তোর সামনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলো একদম পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মেশিনের ভলিউমটা আরেকটু বাড়া, মাস্টারটা কমিয়ে দে। قال رسول الله কমিয়ে দিতে বলছে মাস্টার, মুখতাসার করলাম। আল্লাহ পাক কখনো তৌফিক দেয় আবার ভাইদের খেদমতে হবে। ঘড়িতে কটা বাজছে? কথা বলে না, কটা বাজছে গো? 12টা বাজতে কখন দেরি? আমার টাইম কিন্তু 12টা পর্যন্ত। এখন কিয়াম করব আর মোনাজাত করব। সবাই সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সরে আসেন, সরে আসেন বাবা, সামনের দিকে সরে আসেন। নামাজের মতো কাতার দেয়, তাবারক দিয়ে হবে তো কাতার দেয়। এই পাগুলো সমান করে, এই গায়ে 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 দাঁড়ান না, পায়ের সঙ্গে পা মিলিয়ে না, এক হাত ফাঁক দেয় একটা কাতার থেকে আর একটা কাতার, এক হাত ছাড়া, এক হাত ছাড়া, কাঁধে কাঁধে মিলিয়ে নেয়, পায়ে পায়ে ঠেকা, জোরে জোরে মোহাব্বতের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا مدى لله هداع
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতানে এ মদিনা মহব্বতে ওয়াহিয়ো সখীনা নূর সে মামুর রসীনা मिश्क से बेहतर पसीना या नबी सलाम। তাবারুক নিয়ে চলে আসে ভলেন্টিয়াররা, বাবা তাবারুক নিয়ে চলে এসো। আমাদের কলিজাটের যুবকরা স্বেচ্ছাসেবকরা তাবারুক নিয়ে চলে আসে। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া বারুসাল খাত আফিকাইন ইয়া মুমাইয়াদিয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকেবু ওলাতাইন নবী সালাম। কি করতেছো? जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादात यूं कहे रगे थे नबी सलाम अलाइका या रसूल सलाम अलाइका। पढ़िलो अल्लाह आरोबानी पढ़लो दुखे ए रजनी होइला जगत नूरानी आमिनार नयনের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবের আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। চেপে চেপে বসে ওইখানটা তো ফাঁকা কেন? ওইখানটায় তোরা বাইরে দাঁড়িয়ে আছিস, ভেতরে ঢুকে আসবি তো।
ধীরে ধীরে বসেন। বালাগাল ওলা বেকামালিহি। মাইকটা খোলো। সুবিধা না, জানে না কিচ্ছু। ওর মাইক নাকি ও কর্মচারী, মাইক ওনার লেবার নাকি লেবার, জানে না মাইক চালাতে পারে। এখন কথা হচ্ছে আজকে পশ্চিম কাঁটালিয়া মাঠপাড়া এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কি একলা করছে না সবাই মিলে করছে? কথা বলে না। হ্যাঁ, তিনটে পাড়া মিলে করছে মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মোহাব্বতের মানুষ, কত সম্মানী বাইরে এসেছে। আজকের মাহফিলে কত নামাজি মুসল্লি, জাকেরি শাকেরি, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দার আজকের মাহফিলে পুরপুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হুজুরের পীরের আওলাদ, ভাগর ফুলবাড়ি আলহাজ মওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুর আলহাজ মওলানা আব্দুল খালেক সাহেব হুজুরের পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেবের পীরের আওলাদ, আলহাজ মওলানা আব্দুল্লাহ গালিব সাহেবের পীরের আওলাদ। আজ আপনাদের পশ্চিম কাঁটালিয়া মাঠপাড়ায় যে আসলাম, তাতে সবাই খুশি না বেজা? কথা বলে না। অল্প না বেশি? হ্যাঁ, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না। মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? আপনাদের মাহফিল বন্ধ হবারই লক্ষ্য। আমি যা দেখছি আশা থেকে বন্ধ হয়ে যাবার লক্ষ্য। তার মানে কি? মানে কি? বক্তা বাড়িয়েছেন, বাজেট বাড়িয়েছেন, এই মাহফিল চলবে না। ওমর সিদ্দিকী জালসার অভাব নেই, আর আমার ছেলেদেরও জালসার অভাব নেই।